ইনইকুয়ালিটি যতগুলো কনসেপ্ট আছে সবগুলো দেখাবো আজকে। ইনইকুয়ালিটি ইকুয়াল নয় সেটা বলতে চাইছি, তাই না? ইনইকুয়াল মানে, তাই না? বেশ, শোনো, তার আগে আমাকে কয়েকটা জিনিস জানতে হবে। সাইনগুলো আমরা বলো কোন দিক থেকে কোন দিক পড়ি? লেফট থেকে রাইটের দিকে পড়ি, ইয়েস অর নো? তাহলে বলো এই চিহ্নটার নাম কি, বলো আমাকে। এই চিহ্নটার নাম বলো। যদি এটা এদিক থেকে পড়ি তখন লেস দেন পড়বো, তাই না? তাই যেহেতু আমরা বাই ডিফল্ট লেফট টু রাইটে পড়ি, তাই এটা আমরা গ্রেটার দেন পড়ি। তার মানে হাত যেদিক থাকে সেদিক বড় হয়, ইয়েস অর নো? তাহলে এই চিহ্নটার নাম আমরা যেদিক থেকে পড়ি সেই দিকে অনুযায়ী নাম লিখলাম কি, গ্রেটার দেন। এই চিহ্নটা গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু। এটার নাম বলো। লেস দেন পড়বো, লেস দেন। এটা কি পড়বো? লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল। বেশ, এই চিহ্নটা তো সবাই জানো, ইকুয়াল। বেশ, এইটুকু বুঝতে পেরেছো? কারো কনফিউশন আছে এইটুকু চিহ্ন নিয়ে? নেক্সট, এই চিহ্নটার মানে বলো। গ্রেটার দেন দিয়ে এটা, এই কথাটার মানে হলো নট গ্রেটার দেন, মানে গ্রেটার দেন নয়, কাটা আছে তার মানে, তাই না? তাহলে নট গ্রেটার দেন, তার মানে এটা আমি বলতে পারি এই কথাটা মানে গ্রেটার দেন হবে না, তার মানে ছোট হতে পারে সমান হতে পারে, বলতে পারি না, পারি না? তাহলে নট গ্রেটার দেন কথাটার মানে কি, লেস দেন অর ইকুয়াল টু, বলতে পারি না পারি না? পারি তো। তার মানে এই চিহ্নটার মানে কি হলো, লেস দেন অর ইকুয়াল টু। ক্লিয়ার করতে পারলাম না, পারলাম না? বেশ, এটা মানে কি, নট লেস দেন, নট লেস দেন কথাটার মানে কি, যে গ্রেটার দেন হতে পারে অর ইকুয়াল টু হতে পারে। নেক্সট, এই কথাটার মানে কি, নট ইকুয়াল টু, ইকুয়াল হবে না, বাকি যা কিছু হতে পারে, নট ইকুয়াল টু কথাটার মানে কি, গ্রেটার দেন হতে পারে লেস দেন হতে পারে। বুঝতে পারলাম না, পারলাম না? বেশ, এই চিহ্নটার মানে কি বলো, নট গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে কি লেস দেন। তাহলে পুরোটা লিখছি, নট গ্রেটার দেন অর ইকুয়াল কথাটার মানেই হলো লেস দেন। ওকে, এটার মানে কি, এখান থেকে পরশুদিন পরীক্ষা আছে, একটা কোশ্চেন গ্যারেন্টি লিখে নাও, একটা কোশ্চেন থেকে দুটো কোশ্চেন গ্যারেন্টি দিবে। এই চিহ্নটার মানে কি, নট লেস দেন অর ইকুয়াল টু কথাটার মানে কি, গ্রেটার দেন, তাই না? তাহলে নট লেস দেন অর ইকুয়াল টু কথাটার মানে কি, গ্রেটার দেন। চিহ্ন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? লিখে নাও, ছবি তুলে নাও। এইটুকুনে কারো কনফিউশন আছে? পুরো চিহ্ন যদি না জানো তাহলে ইনইকুয়ালিটি করতে পারবে না। চিহ্ন খুব একটা কঠিন জিনিস না, পাতে জিনিস, একবার দেখলে হয়ে যাবে। ওকে, বেশ, নেক্সট যাও। তাহলে আমি যদি চিহ্নগুলোকে দুটো ফ্যামিলিতে ভাগ করি তাহলে একটা কি কি পাবো, গ্রেটার দ্যানের ফ্যামিলি পাবো, আর একটা কার ফ্যামিলি পাবো, লেস দ্যানের ফ্যামিলি পাবো।
তাহলে গ্রেটার দ্যান মানে কি এটা, লেস দ্যান মানে কি এটা। আর কি আছে গ্রেটার দ্যানের ফ্যামিলিতে? গ্রেটার দ্যান আর ইকুয়াল টু ছিল, লেস দ্যানের ফ্যামিলিতে কি আছে? লেস দ্যান আর ইকুয়াল টু আছে। আমি ইকুয়াল টুটাকে দুটো ফ্যামিলিতে দিয়ে দিলাম, কমন ফ্রেন্ড আছে, নাহলে পরে কাজ হবে না। বোঝাতে পারলাম? এবার শোনো, যদি কোনো কারণে এবার আমরা ট্রাভেল করা শিখবো, ঘুরে বেড়াচ্ছ, শীত পড়েছে, সবাই ঘুরছো, আমারই ঘুরতে যাওয়া হচ্ছে না, যাই হোক, হ্যাঁ, এবার ট্রাভেল করবে, রাস্তায় যদি সেম ফ্যামিলি লোক পাও, সেম ফ্যামিলি মানে আইদার গ্রেটার দ্যান অর লেস দ্যানের লোক পাও, সব সবার সঙ্গে দেখা হচ্ছে, তাহলে কোনটা উঠবে প্রথমে? গ্রেটার দ্যান। তারপরে যদি গ্রেটার দ্যান এটা নাই, এই দুটোর সঙ্গে দেখা হয়েছে, তাহলে কি উঠবে? তারপরে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু উঠবে। আমি উদাহরণ দেবো, ক্লিয়ার হয়ে যাবে। সেমভাবে লেস দ্যানের ক্ষেত্রেও তাই হবে, যদি তিনটেই থাকে তাহলে কি হবে? লেস দ্যান হবে। এই দুটো যদি থাকে তবু কি উঠবে? লেস দ্যান। তারপর সবচেয়ে বড় কে? লেস দ্যান, তারপরে লেস দ্যান অর ইকুয়াল টু, তারপর ইকুয়াল টু। বড় ইন দ্য সেন্স কে আগে উঠবে, এটা প্রেফারেন্স বলা হয়। বোঝা গেল? প্রেফারেন্সটা ক্লিয়ার হয়েছে? প্রেফারেন্স ক্লিয়ার হয়েছে না হয়নি আমাকে সেটা বলো। ওকে, এবার শোনো, এইটুকু যদি বুঝে থাকো, আমি উদাহরণস্বরূপ বলছি, দেখো একটা উদাহরণ নিচ্ছি। এ গ্রেটার দ্যান বি স্টেটমেন্ট আকারে দিয়ে রাখবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু সি গ্রেটার দ্যান ডি। তোমাকে এ আর ডি এর মধ্যে কোন কোন সাইনটা বসবে সেটা বলো। দেখো, এ থেকে ডি ট্রাভেল করো, এ থেকে ডি ট্রাভেল করছো, তাহলে এদিক থেকে পড়ছো, রাস্তায় কাকে পেয়েছো? গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, আবার গ্রেটার দ্যানই পাচ্ছ, তাহলে অন্য ফ্যামিলি তো নেই, ওই ফ্যামিলি আছে, তাহলে কে উঠবে? গ্রেটার দ্যান আছে মানে গ্রেটার দ্যান উঠবে। এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকতো তবুও কি অ্যান্সার হতো? গ্রেটার দ্যানই হতো। ক্লিয়ার হয়েছে? এবার যদি তিনটেই এটা থাকতো তখন কি অ্যান্সার হতো? গ্রেটার দ্যান আর ইকুয়াল টু। এবার ধরে নাও এটা, ধরে এটা এটা নাই, এটা ইকুয়াল টু দেওয়া আছে, তখন কি উঠতো? গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, তাই না? ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়নি? কোন জায়গাটা বুঝতে পারলে না বলো? আর আর যেটা বললাম কেন উত্তর দিচ্ছি তো আমি, যেটা তিনটে বলে কোনো কথা নয়, তুমি ট্রাভেল করছো, ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইকুয়াল টু পেয়েছো, তাহলে তুমি রাস্তায় গ্রেটার দ্যানটা তুমি পেয়েছো, এখানে গ্রেটার দ্যান নেই, সেম ফ্যামিলির লোক আছে, তাহলে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু আছে। এবার আমি কেন উত্তরটা দিচ্ছি, এটা হতে পারে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু আছে, এটা হতে পারে, পারে না আমাকে সেটা বলো। 5, এটা এটা ঠিক লিখেছি না ভুল লিখেছি তাই বলো। ঠিক লেখা আছে তো? তো 5 গ্রেটার দ্যান 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 প্লাস 1, যদি ইকুয়াল টু ধরো তাহলে 3 হবে, আর যদি গ্রেটার দ্যান ধরো তাহলে 2 হবে। এবার বলো 5 আর 2 এর সম্পর্ক কি বলো, এমনি নর্মালি বলো। 5 গ্যারেন্টি বড়, 5 গ্যারেন্টি বড়, এখানে ইকুয়াল টু চিহ্ন দিতে যাবে? তুমি 2 ধরলে তাই হবে, 2 প্লাস 1 ধরলে তাই হবে, তুমি যেটা ইচ্ছে সেটা ধরো, দুটোর মধ্যে তোমার যেটা ইচ্ছে সেটা নাও, গ্যারেন্টি কি হবে? বড়ই হবে। ইকুয়াল টুর কোনো গুঞ্জাইশই নাই, তাই গ্রেটার দ্যান উঠবে। ক্লিয়ার করতে পারলাম না পারলাম না? এবার বোঝা গেছে কেন উঠছে? একদম। তাহলে লজিক এটা দিয়েই প্রুভ করালাম, সমস্ত কিছু লজিক করা দরকার নেই, ডিরেক্টলি বলে দিলাম এটা। তাহলে কি উঠবে? যদি রাস্তায় গ্রেটার দ্যান ইকুয়াল টু পাচ্ছ, তাহলে প্রথমে কি উঠবে? গ্রেটার দ্যান। যদি তিনটের মধ্যে দেখা গেলো এই দুটোকেই পাচ্ছ, তখন এটা উঠছে, তাহলে গ্রেটার ইকুয়াল টু থাকবে। সবগুলো যদি গ্রেটার ইকুয়াল টু হলো, ধরো এখানেও গ্রেটার ইকুয়াল টু, এখানেও গ্রেটার ইকুয়াল টু, নাই তো এখানে, তুমি গ্রেটার দ্যান তুলবে তো তুলবে কোন লজিকে? গ্রেটার দ্যান তো নেই। বোঝাতে পারলাম? বেশ, এইটুকু যদি বুঝে থাকো তাহলে প্রথম দু একটার আনসার বলো। এবার বাকিগুলো আমি পরে ঠিক করাচ্ছি আরো। না, একটু পরে দাঁড়াও, দিয়ে দিচ্ছি পরে, চাপ নেই, কোশ্চেন করো। তোমাকে স্টেটমেন্ট আকারে বলা আছে, কিভাবে সলভ করবে দেখো। তোমাকে স্টেটমেন্ট আকারে বলে দিবে যে এই স্টেটমেন্টের এগেনস্টে কনক্লুশন কি হবে, ওই স্টেটমেন্টের এগেনস্টে কনক্লুশন কি হবে। তাহলে স্টেটমেন্ট কি দেওয়া আছে দেখো, এটা আমি বারবার বলেছিলাম, স্টেটমেন্ট, কনক্লুশন, সিলোজিজম এইসব টাইপের ক্ষেত্রে আগে কি দেখবো?
কনক্লুশন দেখতে। তাহলে কনক্লুশন, প্রথম কনক্লুশন কি বলছে? এ আর সি এর সম্পর্ক বলেছে না বলেনি? দেখো এ আর সি এর সম্পর্ক কি আছে? এ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আছে না নেই? তাহলে এ থেকে সি ট্রাভেল করো, এ থেকে সি ট্রাভেল করতে গেলে কাকে কাকে পাচ্ছ? গ্রেটার দ্যান পেলে আর ইকুয়াল টু পেলে, তাহলে কে উঠবে গো? গ্রেটার দ্যান উঠবে। এখানে দেওয়া আছে কি? এটা ভুল, এটা ভুল দেওয়া আছে। ক্লিয়ার হলো? তার মানে অ্যাকচুয়ালি কি সম্পর্ক হতো? ওটা গ্রেটার দ্যান হতো। এবার বি আর ডি এর সম্পর্ক দেখো, বি থেকে ডি যাও, ট্রাভেল করো, ইকুয়াল টু পাচ্ছ, গ্রেটার দ্যান ইকুয়াল টু পাচ্ছ, তাহলে বি আর ডি এর সম্পর্কে কি হতো? গ্রেটার দ্যান আর ইকুয়াল টু হতো। তাহলে এখানে শুধু ইকুয়াল টু দেওয়া আছে, এটা আনসার না, তাহলে নান ফলো, অপশন ডি। কতক্ষণের কাজ বলো? হ্যাঁ, এবার মনে হচ্ছে না যে ফ্রি নাম্বার? বোঝা গেল? পরেরটা বলো। দেখো এম থেকে টি ট্রাভেল করো, এম আর টি এর সম্পর্ক আছে কনক্লুশনে, এম থেকে টি ট্রাভেল করো, তাহলে কি পেলে? গ্রেটার দ্যান ইকুয়াল টু আর গ্রেটার দ্যান পেলে, তাহলে কি উঠবে? গ্রেটার দ্যান উঠবে, তাই দেওয়া আছে। এম থেকে আর ফলো, সরি আর থেকে ইউ। পরেরটা দেখো আর থেকে ইউ ট্রাভেল করো, কি কি আছে রাস্তায়, কাকে কাকে পাচ্ছ? গ্রেটার দ্যান পাচ্ছ আর ইকুয়াল টু পাচ্ছ, তাহলে কে উঠবে? গ্রেটার দ্যান। কে আছে দেওয়া? গ্রেটার দ্যানই দেওয়া আছে, ব্যাস, বোথ ফলো। কতক্ষণের অঙ্ক বলো? 15 সেকেন্ড বেশি বলে ফেলে, 5 সেকেন্ডের খেলা। ঠিক আছে, এখানে দেখি ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট। আচ্ছা, এখানে যাই হোক কিছু একটা হয়ে আছে। এখানে টি ছিল গ্রেটার দ্যান এম ছিল, মানে টি গ্রেটার দ্যান এম ছিল, ওকে। আর এটা কি ছিল আমার? হ্যাঁ, টি গ্রেটার দ্যান এম ছিল। পরেরটা 3 নম্বরটা কি ছিল দেখতে পাচ্ছি না, সমস্যা নেই। এখানে টি ছিল বুঝতে পারছি, এখানে কি ছিল বুঝতে পারছি না, ছেড়ে দাও। তাহলে বলো 1, 2 আর 4-এর মধ্যে করি আনসার, অসুবিধা তো নেই। তাহলে বলো টি আর এম এর সম্পর্ক বলা আছে না নেই? টি থেকে এম ট্রাভেল করো, টি থেকে এম ট্রাভেল করো, টি থেকে এম ট্রাভেল করবে, ভালো মতো শুনবে কি লেখা আছে। টি থেকে, তুমি তো আমরা বাই ডিফল্ট পড়ি না এদিক থেকে এদিক, টি থেকে এম ট্রাভেল করো, তাহলে বলো টি থেকে যখন এবার এম এর দিকে ট্রাভেল করবে তখন এটা ইকুয়াল টু থাকবে, তখন এটা কি পড়বে গো? গ্রেটার দ্যান পড়বে। এবার এই দিক থেকে তো লেস দ্যান পড়বে। টি থেকে এম এর দিকে ট্রাভেল করো, উল্টানোর দরকার নাই চিহ্ন, যেখান থেকে আছে সেই দিক থেকে পড়বে। তো টি থেকে এদিক, ওর জন্য বললাম যে এদিক থেকে যখন পড়ো তখন গ্রেটার দ্যান এটাই, কিন্তু এদিক থেকে পড়লে কি হবে? সেটাই লেস দ্যান হয়ে যাবে, তাই না? তাহলে আমি টি থেকে এম এর দিকে যাচ্ছি, কনক্লুশন অলওয়েজ ফলো করবে। কনক্লুশন দেওয়া আছে টি আর এম এর সম্পর্ক, তাহলে টি থেকে এম ট্রাভেল করলে ইকুয়াল টু পাচ্ছ, এটা তখন কি পড়বো? গ্রেটার দ্যান পড়ছি, তাই না? তাহলে বলো কি উঠবে? গ্রেটার দ্যানই তো উঠবে। কি দেওয়া আছে? টি আর এম এর সম্পর্ক তুমি এক্ষুনি বলে গ্রেটার দ্যান পাবে, এটা কি কি দেওয়া আছে? টি থেকে এম এর লেস দ্যান দেওয়া আছে, তাহলে আবার দেখা তো দরকার নাই, এবার কি এটা ভুল? এস আর টি দেখো, এস আর টি, এস থেকে টি ট্রাভেল করেছো, গ্রেটার দ্যান আছে, তাহলে এস থেকে টি ট্রাভেল করো, দেখো লেস দ্যান ইকুয়াল টু আর কি পাচ্ছ? লেস দ্যান পাচ্ছ, তাহলে কি হওয়া উচিত ছিল? লেস দ্যান হওয়া ছিল। তাহলে কি হওয়া উচিত ছিল? এস লেস দ্যান টি, এটা হওয়া উচিত ছিল। এটা কি দেওয়া আছে? এটা দাও। তাহলে যদি এটা হয় অপশন, হয়তো আমার অপশন তো ম্যাচ করবে না, কারণ এটা জানি না কি দেওয়া ছিল। তাহলে এখানে কি হলো? অনলি ওয়ান ফলো। বলো কারো কোনো কনফিউশন? কনফিউশন থাকলে বলো। ছেড়ে দাও, ওটা কি আছে বাদ দাও না, জিনিসটা শিখতে পারছো কিনা সেটা দেখো, এটাই ঠিক করতে হবে, কোনো কথা নেই। চারেরটা বলো। চলো এবার নেক্সট। তাহলে আমরা প্রথমে যতটুকু শিখলাম গ্রেটার দ্যান আর লেস দ্যান দিয়ে ক্লিয়ার হলো না? হলো না? এবার নেক্সট। যদি কারণে, যদি কোনো কারণে এরা দুটো ফ্যামিলি ইন্ডিভিজুয়াল ফ্যামিলি, যদি কোনো কারণে দুটো ফ্যামিলির সঙ্গে দেখা হয়, মানে ইকুয়াল টুটা বাদ দিয়ে দুটো ফ্যামিলির সঙ্গে কোনো কারণে ক্লাস হয়, ট্রাভেল করতে গিয়ে দুটো ফ্যামিলিকেই পাও, তাহলে সেখানে ব্লক রিলেশন হয়, মানে কোনো ডেফিনিট রিলেশন পাবে না, ব্লক রিলেশন হয়। তাহলে কি কি? দুটো ফ্যামিলি, গ্রেটার দ্যানের সঙ্গে লেস দ্যান দেখা হলে হতে পারে, গ্রেটার দ্যানের সঙ্গে লেস দ্যান ইকুয়াল টু হলে দেখা তা হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টুর সঙ্গে লেস দ্যান হলে হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টুর সঙ্গে লেস দ্যান ইকুয়াল টু হলে হতে পারে। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না?
মানে দুটো ফ্যামিলি যদি কোনো কারণে ক্লাস হয়, এরকম না যে গ্রেটার দ্যানের সঙ্গে গ্রেটার দ্যানই হতে হবে। দুটো ফ্যামিলিতে যারাকে যারাকে লিখেছি ইকুয়াল টুটা বাদ দিয়ে দিবে। দুটো ফ্যামিলিতে যাকে যাকে লিখেছি সেই দুটো ফ্যামিলি যদি রাস্তায় ট্রাভেলের সময় একে অপরের সঙ্গে দেখা হয় বা দুজনকে যদি একসঙ্গে পাও, তাহলে কি করবে? ব্লক রিলেশন। তাহলে কি রিলেশন হবে? ব্লক রিলেশন। আর ব্লক রিলেশন কথাটার মানেই হলো নো ডেফিনিট রিলেশন। এই কথাটার মানে হলো কোনো ডেফিনিট রিলেশন পাবে না, নো ডেফিনিট রিলেশন, কোনো ডেফিনিট রিলেশন পাবে না। নো ডেফিনিট রিলেশন কথাটার মানে কি কি হতে পারে? তিনটে অপশনই হতে পারে। কোনো কারণে যদি ব্লক রিলেশন হয়, ভালো মতো শুনবে, কোনো কারণে যদি ব্লক রিলেশন হয় তাহলে কোনো ডেফিনিট রিলেশন না। তো ব্লক রিলেশন কথাটার মানে কি হতে পারে? সেটা গ্রেটার দ্যানও হতে পারে, লেস দ্যানও হতে পারে, আবার ইকুয়াল টুও হতে পারে। ব্লক রিলেশন হলে কি কি হতে পারে? গ্রেটার দ্যানও হতে পারে, লেস দ্যানও হতে পারে, ইকুয়াল টু হতে পারে। উদাহরণস্বরূপ দেখো, 5 গ্রেটার দ্যান 4 লেস দ্যান, মানে এটা যদি লেস দ্যান 7। এবার তুমি বলো, বা এটাকে তুমি 4 না করে, হ্যাঁ এটা 4ই রাখো, সমস্যা নেই। এখান থেকে তুমি এটা লিখেছো, এই রিলেশনটা, এই চিহ্নটাকে সরাবে না। ক্লিয়ার? তাহলে 5 গ্রেটার দ্যান 4 লেস দ্যান 7। এখানে 7 জায়গায় কি হতে পারতো বলো আমাকে? কত পর্যন্ত যেতে পারতো? 6ও হতে পারতো, তবুও তো এটা হচ্ছে। 5 হলে হতো, 4.5 হলে হচ্ছে না হচ্ছে না বলো? হচ্ছে। এবার বলো, তুমি যদি এটার সঙ্গে এটা ট্রাভেল, মানে এটা এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, তাহলে তোমাকে যদি বলো এ আর সি এর সঙ্গে সম্পর্ক কি? এ থেকে সি পড়ো, গ্রেটার দ্যান লেস দ্যান, দুরকম ফ্যামিলি পড়ছো না? তাহলে এ আর সি এর রিলেশন কি হয়ে গেল? এ আর সি রিলেশন ব্লক হলো, এই চিহ্নটাকে ব্লক চিহ্ন বলে। ওকে, এই চিহ্নটা হলো ব্লক চিহ্ন। তাহলে কি কি হতে পারে দেখো, প্রথম যদি শর্ত নিই, দেখো এটা যদি নিই তাহলে কি হবে? 5 গ্রেটার দ্যান 7 না, এই সরি 5 লেস দ্যান 7, ইয়েস অর নো? তাহলে কি পেলাম? 5 লেস দ্যান 7। 6 নিলেও তাই হবে। 5 নিলে কি হবে? এটা যদি 5 নিতাম তাহলে কি হতো? ইকুয়াল টু হতো। এটা যদি 4.5 নিতে তাহলে 5 গ্রেটার দ্যান হতো, হতো না? হতো না? দেখো তিনটেই পসিবিলিটি আছে না নেই? তারপরে ব্লক রিলেশনের ক্ষেত্রে কি হয়? নো ডেফিনিট রিলেশন বা তিনটেই হতে পারে, তিনটেই হতে পারে। ক্লিয়ার করতে পারলাম না বলো? বোঝা গেছে ব্লক রিলেশনের ক্ষেত্রে কি হবে? এবার চলো নেক্সট কোশ্চেন। এটা লেখার হলে লিখে নেবে। নেক্সট, এবার অঙ্কে চলো। প্রশ্ন পড়ো, এ থেকে সি এর সম্পর্ক দেওয়া আছে না নেই? তাহলে এ থেকে সি যখন ট্রাভেল করছো, গ্রেটার দ্যান লেস দ্যান দুটোই পাচ্ছ না? তাহলে এর সঙ্গে সি এর রিলেশন কি হবে? ব্লক। তাহলে এর সঙ্গে সি এর কি হবে? ডেফিনিট রিলেশন হবে না। তাহলে এটা ডেফিনিট দেওয়া আছে, তো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আনসার কি? বোঝা গেছে না যায়নি? বেশ, এইটুকু যদি জেনে থাকো, এতটুকু দেখো, আমি পুরো চ্যাপ্টার শেষ করলাম না, এবার তোমাদের পরীক্ষায় যেটা পড়েছিল সেটা করো। কত নম্বর কোশ্চেন কি একটু বলতে পারবে? দেখো তো আমার সঙ্গে সঙ্গে, এটা তোমাদের কনস্টেবলে পড়া প্রশ্ন। দেখো তো ইনইকুয়ালিটিটা কোথায় আছে। এই তো, বলো এইটুকু। এই দেখো দেখো, এটা তোমাদের পরীক্ষায় পড়েছিল, ফ্রি নাম্বার দিয়েছে না দেয়নি? এবার দেখো পড়ো, কোশ্চেন পড়ো। এটা পরীক্ষায় পড়েছিল, এটা টাটকা কোশ্চেন, একেবারে এখনো পড়েনি, পচেনি। কি বলেছে? বিবৃতি দেওয়া আছে, বিবৃতি পড়ার কোনো প্রয়োজন নেই, ডিরেক্টলি কি পড়তে বললাম আমি? সিদ্ধান্ত পড়তে বললাম। তাহলে বি আর এফ এর সম্পর্ক বলা আছে না নেই? তাহলে বি থেকে এফ ট্রাভেল করো, বি থেকে এফ ট্রাভেল করো। কি আছে দেখো, গ্রেটার দ্যান দেওয়া আছে, পড়ো। গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, লেস দ্যান আর ইকুয়াল টু পেয়ে গেছি। আর পড়তেই তো যাবো না, দু রকম সম্পর্ক পেয়ে গেছি। তাহলে বি এর সঙ্গে এফ এর সম্পর্ক কি? ব্লক রিলেশন, মানে ডেফিনিট রিলেশন পাবো না, বাদ এটা। সি থেকে এর দিকে যাও, সি থেকে এর দিকে যাও, সি থেকে এর দিকে যাও, এ থেকে সি পড়বে না। আবার বলছি, সিদ্ধান্ত দেখবে অলওয়েজ।
সি থেকে এ পড়বে, সিদ্ধান্ত দেখতে বললাম আগে অলওয়েজ সি লেস দ্যান এ, তখন এবার সি থেকে এ পড়ো, এটা কি লেস দ্যান ইকুয়াল টু কি পড়বে, এটা ইকুয়াল টু পড়বে, তাহলে কি পেতে সি লেস দ্যান ইকুয়াল টু এ, এটা ঠিক হতো, কি দেওয়া আছে শুধু লেস দ্যান দেওয়া আছে, তাহলে এটা ঠিক দেওয়া আছে ভুল, তাহলে কোনটা হবে 1 বা 2 কোনোটাই সঠিক না আনসার। এটা কতক্ষণের কাজ ছিল বলো? এই তো করেছে। এটা ফ্রি মার্কস, এই টাইপের কোশ্চেন আবার কেপিতে, কেপিতে এগেন পাবে 1 মার্কস ফ্রি পাবে। যারা আছো রুমে তারা এই মজাটা নিবে, এটা কিন্তু পরীক্ষা পর পাবলিশ হবে ভিডিওটা। চব্বিশ ঘন্টার গল্পই হবে না। হ্যাঁ ভুল করে এসছিলে, ছি ছি ছি, 7 খণ্ড রামায়ণ পড়ে এই হলে হবে? বলো কিছু ছিল না বলো, আমি পুরো কিন্তু চ্যাপ্টার কমপ্লিটই করালাম না, এখনো আমি তোমাকে আইদার আর কেস করাইনি। এর আগে একদিন কিন্তু রিজনিং এ ছিল আবগারির একটা কোশ্চেন দিয়েছিলাম আমি সেট, যেখানে 4খানা ইনইকুয়ালিটির কোশ্চেন দিয়েছিলাম, বলেছিলাম এটা পরে করাবো, মনে পড়ছে? সেদিন হলো না, মানে ইলেকট্রিসিটি ছিল না সেই কারণে হয়নি। শিখে থাকবো, দেয় কি দেয় না ওটা তো বলে তো লাভ নাই, শিখে তো থাকতে হবে আমাকে। দেখো চলো, দেখো এতটুকু শিখে থাকলেই তুমি আনসারটা ইজিলি 1 মার্কস পেয়ে আসতে। চলো পরেরটাই যাই, আফসোস করতে হবে না, সামনে এক্সাম আছে সেগুলো করতে হবে ভালো করে। দেখছি। আচ্ছা এবার দেখো, তোমাকে দেখো একটাই বিবৃতি দিয়েছে, এবার তোমাকে বিবৃতি কি করতে পারে, ডবলও করতে পারে। দেখো স্টেটমেন্ট কি একটাই থাকতো, ইসে সিলোজিয়ামে যখন করলে কি স্টেটমেন্ট একটা ছিল, একের বেশি ছিল, দুটো ছিল, তিনটে ছিল, এখানেও থাকতে পারে স্টেটমেন্ট। দেখো আমি বারবার বলেছি স্টেটমেন্ট গুলি মারো, কনক্লুশন দেখবে, কনক্লুশন কার কার সম্পর্ক বলছে, আর আর ইউ এর সম্পর্ক, তুমি কোথা থেকে পাবে সেটা বলো, গ্রেটার দ্যান লেস দ্যান গুলি মারো আগে। আর ইউ এর সম্পর্ক শুধু এখান থেকে পাচ্ছ, শুধু এখান থেকে, শুধু এখান থেকে। দেখো এবার দেখো আর আর এখানে আর দেখতে পেয়েছো, এখানে ইউ দেখতে পেয়েছো, জিনিসটা বোঝো, এই দুটো থেকে আর আর ইউ দুই জায়গায় পেয়েছিলে না পাওনি, এখান থেকে আর আর ইউ এর সম্পর্ক এস্টাবলিশ করতে পারবে, এখান থেকে আর আর ইউ এর সম্পর্ক এস্টাবলিশ কোনোদিনই করতে পারবে না। এস্টাবলিশ করার জন্য একটা আঠার দরকার হয়, অ্যাডহেসিভের দরকার হয়, অ্যাডহেসিভ বলে কেউই নেই এখানে, এখানে পি আছে এখানে টি আছে, হবে না। দেখো আর আর ইউ আমি আর একটা জায়গাতেও দেখতে পাচ্ছি, তাহলে কোনটা থেকে এস্টাবলিশ হবে, এটা থেকে হবে। দেখো একটা অ্যাডহেসিভের কাজ করছে, আঠার কাজ কে করছে, টি। ক্লিয়ার করতে পারলাম? তাহলে কমন খুঁজে ওটা করতে হয়, সিলোজিয়ামে তো তাই ছিল, বোঝা গেল? এবার বলো আর থেকে টি ট্রাভেল করো, আর থেকে ইউ করেছে গ্রেটার দ্যান, আর থেকে টি ট্রাভেল করলাম, কি বললাম এটা, এবার টি থেকে ইউ যেতে হবে না, হবে না, এটা কি পড়ছো গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান হবে, টি থেকে ইউ পড়বে তখন, তাহলে এটা সম্পর্কটা কি আর থেকে ইউ ঠিক দেওয়া আছে না নেই, সেটা ঠিক। দেখো এই দুটো থেকে পাবে এইটুকু তো শিওর হয়েছে, এতে কোনো কনফিউশন নেই। দেখো তোমাকে আর আর ইউ এর সম্পর্ক দেওয়া আছে, তাহলে আর থেকে টি ইউ এর দিকে যাবো আমি, তাহলে বলো এখান থেকে আর থেকে টি গেলাম, গ্রেটার দ্যান পেলাম, এবার ইউ থেকে টি তো যেতে পারবো না আমি, টি থেকে ইউ আসতে হবে। যেখানে দেখো তুমি যখনই ইট লাগাবে, ভালো মতো শোনো, দুটো ইট যখনই জোড়া লাগাবে, একটা শেষ আর একটা শুরুতে করতে হবে না, হবে না, আমাকে সেটা বলো। এইটার কমন আর এটার কমন পার্টটাই তো এখানে এসে জোড়াটা লাগবে না, এই জায়গাটার এই জায়গাটা জোড়া লাগে, লাগে কি, তাহলে এটাও তাই, কি আর থেকে টি গ্রেটার দ্যান পড়লে এবার এখান থেকে পড়তে হবে, কারণ টি এ টি এ জোড়া লাগালে তাহলে টি থেকে ইউ হলো, তাহলে অ্যাকচুয়ালি এটা কি সম্পর্ক দাঁড়ালো, আর টি গ্রেটার দ্যান ইউ। দেখো টি থেকে ইউ পড়বে তখন গ্রেটার দ্যান পড়বে, তাহলে এটা লিখারই প্রয়োজন নাই। আমি বললাম এটা বাকিরা লিখে লিখে করে, বাকিরা লিখে লিখে করে, আমরা লিখবো না, কারণ আমরা কি বলেছি, আলাদা ফ্যামিলি হলে ব্লক হবে, সেম ফ্যামিলির মধ্যে থাকলে কীরকমভাবে সাইন কোনটা তুলে নেবো সেটা আমরা শিখেছি। তাহলে আবার বলছি আর থেকে টি ট্রাভেল করলাম,
গ্রেটার দ্যান পেলাম, টি থেকে ইউ ট্রাভেল করবো, গ্রেটার দ্যান, তাহলে দুটোই গ্রেটার দ্যান পেলাম, তাহলে কি পাবো? গ্রেটার দ্যান। তাহলে আর এর সঙ্গে ইউ এর সম্পর্ক গ্রেটার দ্যান হবে, ঠিক দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে এবার? টি থেকে পি যাও এবার, তাহলে প্রথমটা গেল, তাহলে প্রথমটা গেল, টি থেকে পি যাও, এটা ঠিক দেওয়া আছে। টি গ্রেটার দ্যান পি আছে, এবার দেখো টি গ্রেটার দ্যান পি, দেখো এখানে টি ছিল এখানে পি ছিল, দেখো সেই কাজ আবার তো সেই কে নেই, কমন নেই, তাহলে দেখো এখানে টি দেখতে পাচ্ছ এখানে পি দেখতে পাচ্ছ, এবার কি পড়বে? টি থেকে ইউ পড়বো, তাহলে কি পড়ছে এটা? লেস দ্যান না গ্রেটার দ্যান? গ্রেটার দ্যান। ইউ থেকে পি পড়ছি, গ্রেটার দ্যান না লেস দ্যান? গ্রেটার দ্যান। তাহলে টি থেকে পি এর সম্পর্কটা কি আছে? এটা তো ঠিক দেওয়া আছে, তাহলে বোথ ফলো। ক্লিয়ার করতে পারলাম না পারলাম না বলো? বোঝা গেল এবার? আমি কোন জায়গায় অসুবিধা হচ্ছে বলো? ক্লিয়ার হয়েছে? বলো এটা বলো, ছয়টার আনসার বলো দেখি। ওয়ান অ্যান্ড টু, এ, ইয়েস বি। চলো ট্রাই করি আমি। সম্পর্ক আমি কি বলেছি? সবগুলি মারো। এম আর ইউ এর সম্পর্ক বলেছে না বলেনি? এম থেকে ইউ যাব, তাহলে এম থেকে ইউ গেলে এম থেকে এন পড়বো, এন থেকে ইউ পড়বো, তাই না? বাকি কে আছে চলে যাক, ও দেখে লাভ নাই আমার। এখান থেকে কমন এখানে শেষ করলাম, এখান থেকে কমন এখান থেকে শুরু করবো। ক্লিয়ার? দেখো এম থেকে এন যখনই পড়বে কি পড়লে? গ্রেটার দ্যান পড়লে। এন থেকে ইউ যখনই পড়লে আবার কি পড়ছো? গ্রেটার দ্যান পাচ্ছ, তাহলে এম থেকে এম আর ইউ সম্পর্ক গ্রেটার দ্যান, ঠিক আছে না নেই? ঠিক আছে। 2 নম্বর, এম আর পি এর সম্পর্ক বলো। এম আর পি, এবার দেখো এম থেকে এন পড়বো, এবার এন থেকে পি আসবো, তাহলে দেখো এখানে কি গ্রেটার দ্যান, এন থেকে পি যখন যাচ্ছি তখন কি হচ্ছে? গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, তাহলে গ্রেটার দ্যান আর গ্রেটার দ্যান আর ইকুয়াল টু থাকলে কি উঠবে? গ্রেটার দ্যানই উঠবে। গ্রেটার দ্যানই তো দেওয়া আছে, এটা ঠিক দেওয়া আছে। আর আর ইউ এর সম্পর্ক পড়ো। আর আর ইউ যদি পড়ো তাহলে কি করবো? আর থেকে আগে এন যাব, তারপর এন থেকে ইউ যাব, হ্যাঁ না না? তাহলে আর থেকে এন যাও, আর থেকে যদি এন পড়ো তাহলে এটা কি পড়বে? গ্রেটার দ্যান আর ইকুয়াল টু। এন থেকে যদি ইউ পড়ো তাহলে কি পড়বে? গ্রেটার দ্যান। তাহলে গ্রেটার দ্যান এর ইকুয়াল টু আর গ্রেটার দ্যান পেলে কি উঠবে গো? গ্রেটার দ্যান উঠবে। দেওয়া আছে কি? লেস দ্যান, তো এটা বাদ। 1 and 2 ফলো, অপশন বোম্বে। তো তোমাদের টাফ টাফ যে এগুলো বোঝা যাচ্ছে তোমার, তোমাদের টাফ টাফ যে জিনিসগুলো ছিল, মানে তোমাদের যেগুলো ভয়ে ছেড়ে আসতে, সিলোজিজম নিয়ে আর কনফিডেন্স পাও এখন না পাও না বলো? সিলোজিজম নিয়ে ইনইকুয়ালিটি দেখো, এগুলো অ্যাকচুয়ালি কিছু না, আমরা রিজনিংটাকে টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়ে নিই, সমস্যাটা ওখানে হয় যে যা আছে রিজনিং আর কি আছে, গুনে গুনে এটা ওটা করে করে দেবো যাই করে হোক। টেকনিক আছে যে কোনো জিনিসের, টেকনিক এবং লজিক আছে। একবার দেখে নিলেই ম্যাথের মতো এত প্র্যাকটিস করতে হয় না রিজনিং, একবার তোমার সমস্ত কিছু জানা থাকলে পরেই তুমি দেখবে অটোমেটিকলি হবে। এটার জন্য তোমার মনে হচ্ছে যে আরো 100টা কোশ্চেন প্র্যাকটিস করা দরকার আছে এবার? পরেরটা চলো। আচ্ছা এটা হলো। 7 আর 8-এর আনসার বলবে। বাকিদের দেখি কি করেছে। ও 8-এর ডি অপশন নাই না এখানে? ডিতে কি ছিল গো? তাই লেখা আছে? এখানে লিখে নি, আমার এখানে অপশনটা লেখা হয়নি। নাইদা না লিখে নান ফলো করে দিলাম, একই তো কথা। করো, সবাই আনসার বলো।
বলো আনসার বলো। নট গ্রেটার দ্যান মানে কি ছিল বললাম, তার মানে কি নিজের মতো সাইন চেঞ্জ করো। নট গ্রেটার দ্যান কথাটার মানে কি লেস দ্যান, শুধু লেস দ্যান হবে না, লেস দ্যান আর ইকুয়াল টু হবে। হ্যাঁ, চলো দেখি আগে প্রথমটা তো সারি, প্রথমটা কি বলছে দেখো। এম, দেখো এম আর আর এর সম্পর্ক বলেছে না বলেনি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাই তো, এম আর এর সম্পর্ক। চলো এম আর আর এর সম্পর্ক বলেছে, তাহলে কি পড়বো আমি, এম থেকে এন পড়বো, এন থেকে আবার আর এর দিকে আসবো তাই না। দেখো এম থেকে এন পড়ো কি পড়ছো গ্রেটার দেন, এন থেকে আর পড়ছো কি পড়ছো আবার গ্রেটার দেনই তো পড়বে, এন থেকে যখন আর পড়বে। ইয়েস অর নো, ঠিক দেওয়া আছে না দেওয়া নাই, তাহলে গ্রেটার দেন উঠবে, ঠিক দেওয়া আছে। এম থেকে পি পড়ো, তাহলে এম থেকে পি পড়বো, তাহলে এম থেকে এন পড়বো, এন থেকে এবার পি পড়বো, তাহলে গ্রেটার দেন কি পেলে, লেস দেন আর ইকুয়াল টু পাচ্ছ এবার। তাহলে এম আর পি এর সম্পর্ক কি হবে, এম আর পি এর সম্পর্ক ব্লক, এটা ব্লক হয়ে আছে মানে ভুল দিলাম আমি। টি আর পি এর সম্পর্ক, টি আর পি এর সম্পর্ক, টি থেকে এন যাবো, এন থেকে আবার পি যাবো, টি থেকে যখন এন যাবো তাহলে কি পড়বো, লেস দেন অর ইকুয়াল টু, এন থেকে যখন আবার পি কি যাচ্ছ কি পাবে, লেস দেন অর ইকুয়াল টু, কি দেওয়া আছে লেস দেন অর ইকুয়াল টু, ঠিক দেওয়া আছে। তাহলে 1 and 3 ফলো। টি থেকে পি, টি আর পি এর সম্পর্ক কি দেওয়া আছে, লেস দেন অর ইকুয়াল টু আছে, টি থেকে কি যাবো এন যাবো, আবার এন থেকে পি যাবো, এখানে যেটাতে শেষ করছি সেটাতে শুরু করতে হবে এটা। টি থেকে যখন এন যাবো তখন এটা কি পড়বো, লেস দেন ইকুয়াল টু পড়বো, পড়বো না টি থেকে এন যখন যাবো, লেস দেন অর ইকুয়াল টু, এবার এন থেকে যখন এর দিকে যাবো এটা আবার তো লেস দেন অর ইকুয়াল টু, তাহলে দুটো লেস দেন অর ইকুয়াল টু আছে, তাহলে তো কোনো সব প্রবলেমই নেই, লেস দেন অর ইকুয়াল টুই হবে, তাহলে ঠিক দেওয়া আছে। এবার কোশ্চেন হলো এটা, বুঝতে পারছো কাঠি কত দূর পর্যন্ত উঠানো যায়, ইনইকুয়ালিটি তোমরা কি কোশ্চেন জিজ্ঞেস করে। একেবারে দেখো দুটো বা তিনটে লাইন 10 মিনিট বললাম তুমি আনসার পেয়ে গেলে। এবার একটা চ্যাপ্টারের ম্যাথ তোমাকে সলভ করতে হলে মিনিমাম তোমাকে 1 দিন থেকে 2 দিন ক্লাস করতে হবে, মানে পাক্কা 1 নম্বর পাওয়ার জন্য। এখানে দেখো 10 মিনিট থেকে 15 মিনিট যদি বকা হলো তাহলে তোমার মার্কসটা সিকিওর হয়ে গেল। চলো এবার দেখো এগুলো আমি জাস্ট চেঞ্জ করে নেবো, এক্ষুনি চেঞ্জ করবো, ভালো মতো শোনো। আমি গ্রেটার দ্যান, নট গ্রেটার দ্যান, এগুলো সব সাইনগুলো শিখিয়ে দিলাম। আমার এই সাইন নিয়ে তো কোনো কাজ নাই, আছে কি, তাহলে নট গ্রেটার দ্যান আছে, তাহলে এখানে কি বসাতে পারি গো, লেস দ্যান অর ইকুয়াল টু, শুধু লেস দ্যান বসিয়ে রেখে দিও না, নাহলে ঝামেলা বেঁধে যাবে। গ্রেটার দ্যান হবে না বলছে, তার মানে লেস দ্যান হতে পারে, ইকুয়াল টু হতে পারে। বেশ, পরেরটা এখানে কি আছে, শুধু নট গ্রেটার দ্যান আছে, তাহলে কি হবে, গ্রেটার দ্যান ছিল, গ্রেটার দ্যান ছিল, তাহলে কি হবে লেস দ্যান অর, দেখো এবার তো তোমার কাজ তোমার আগের মতো হয়ে গেল, কোশ্চেন না হলো না, করো। এম আর আর তো দেখেই বুঝতে পারছো এম আর আর এর সম্পর্ক কি, লেস দ্যান ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইকুয়াল টু পাচ্ছ, দুরকম ফ্যামিলি ঝামেলা হচ্ছে, তাহলে কি হবে এম আর আর গুলি মারো, এম আর আর বাদ, কোথায় হওয়া হয়ে গেল এটা, এটা কি ছিল গো, তাহলে এটা হলো না। এটা দেখো এন আর ইউ এর সম্পর্ক, এন আর ইউ এর সম্পর্ক দেখো, এন থেকে কি যাব, এটা এটা থেকেই তো হয়ে যাচ্ছে, এন আর ইউ এর সম্পর্ক দেখো, লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু, তাহলে সম্পর্ক কি হচ্ছে ছিল, লেস দ্যান অর ইকুয়াল টু হওয়ার কথা ছিল, ছিল না ছিল না, তাহলে কি দেওয়া আছে, লেস দ্যান দেওয়া আছে, তাহলে ভুল দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি এবার বলো, বোঝা যাচ্ছে। নেক্সট, এখানে স্টেটমেন্টটাই দেওয়া নাই সিআরডি এর, চলো আমি স্টেটমেন্ট তৈরি করেছি, চাপ নাই। এটা তোমরা ট্রাই করো, এটা তো অপশন দেওয়া আছে, 31-এ ট্রাই করো, আমি ততক্ষণে স্টেটমেন্টটা আমি তৈরি করছি।
করো। আঠাশ থেকে 30-এর জন্য স্টেটমেন্ট হলো এটা, আমি তৈরি করলাম, করো। চলো 31 দেখি আগে, হ্যাঁ। কোথায় নট, নট ইকুয়াল টু মানে কি? গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে, ইকুয়াল টু মানে গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে। ইকুয়াল নট ইকুয়াল টু হচ্ছে মানে কি হয় ছোট, ওরা দুজন সমান না, তাহলে হয় বড় নাই ছোট। এবার শুনবে, যারা আগে করেছো তারা করতে পারবে, যারা করনি এখন পর্যন্ত যতদূর বললাম সে অনুযায়ী আনসার করলে এই তোমার এই যে জিনিসটা ইনইকুয়ালিটি যে জিনিসটা, এই জিনিসটা শিখবে, শিখার পরে কি হবে? কংক্রিট জিনিস তৈরি হবে। এবার তোমার কি জিনিস তৈরি হবে? এবার ইনইকুয়ালিটির কংক্রিট জিনিসটা তৈরি হবে। ছাদ ঢালাইটা এবার হচ্ছে, এতক্ষণ ভিত্তি উঠলো, আসল ছাদ ঢালাই হবে, বাদ দাও, বোর্ডে দেখবে এবার ছাদ ঢালাই হবে। তাহলে ইয়ের ইনইকুয়ালিটি পুরো ঘর কমপ্লিট হবে। শোনো ভালো করে, এ গ্রেটার দ্যান বি ইকুয়াল টু সি লেস দ্যান ডি, সাপোজ এরকম আছে, বা লেস দ্যান ইকুয়াল টু আছে, কোনো সমস্যা নেই। ওকে, আমাকে বলো এ আর ডি এর সম্পর্ক কি? এ আর ডি এর সম্পর্ক দেখো, পড়ো, এ থেকে ডি ট্রাভেল করো, এ থেকে ডি ট্রাভেল করো, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এতটুকু যদি থাকতো তাহলে গ্রেটার দ্যান উঠতো, তাহলে আবার কি পেয়ে গেছো? লেস দ্যান অর ইকুয়াল টু পেয়ে গেছো। তাহলে দুই রকম ফ্যামিলি পেলে এ আর ডি এর সম্পর্ক কি হবে? ব্লক। তাহলে এ আর ডি এর সম্পর্ক হয়ে গেল ব্লক। ব্লক মানে তোমাকে একটু আগে বললাম কি হতে পারে? গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যানও হতে পারে, ইকুয়াল টু হতে পারে। তাহলে কোনোটা গ্যারেন্টি বলতে পারি না, তিনটের মধ্যে যে কোনো একটা হবে, তিনটের মধ্যে যে কোনো একটা হবে। বোঝা গেছে না যায়নি? আর এখানেই আসছে আইদার অর কেস, এখানেই আসছে আইদার অর কেস। এ আর ডি এর সম্পর্ক কি হবে? ব্লক। তার মানে কোনো ডেফিনিট বলতে পারে না, বড় হতে পারে, ছোট হতে পারে, ইকুয়াল টু হতে পারে। তাহলে এখানেই আসে আইদার অর কেস। এবার প্রশ্ন হলো আইদার আর অর এই কথাটা কটা সেন্টেন্সের জন্য ইউজ করা হয়? দুটো, ইংরেজিতে পড়েছো। তাহলে কিন্তু তোমার তো স্টেটমেন্ট কটা পেয়েছো, কনক্লুশন কটা পেতে হবে আইদার অর কেস হতে গেলে? তিনটে, তাই না? ভালো মতো শুনবে, এইটাকে কি দুটো লাইনে রিপ্রেজেন্ট করা যায় না? এ আর ডি এর সম্পর্ক যদি আমি এরকম লিখি, এখান থেকে আমি এটা বলা আছে, তাহলে এটা স্টেটমেন্ট দেওয়া আছে। ভালো মতো শুনবে, এটা কি দেওয়া ছিল? স্টেটমেন্ট। এগুলো কি দেওয়া আছে? কনক্লুশন, কনক্লুশন 1, কনক্লুশন 2। এবার বলো, তোমাকে এ আর ডি এর সম্পর্ক বলেছে, তুমি একটু আগে যা শিখালাম ততটুকুই বলো আনসার। একটু আগে কতটুকু কি শিখলে? এ থেকে ডি যেতে গেলে দেখতে পাচ্ছ গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু আছে। তাহলে কি হবে? এ আর ডি এর সম্পর্ক কি হবে? যখনই দেখলে এ আর ডি এর সম্পর্ক ব্লক, তার মানে এটাও ভুল, এটাও ভুল। বোঝা গেছে? তাহলে যখনই ভুল হবে, আইদার আর কেসের ক্ষেত্রে সিলোজিজমে কি করেছিলে? দুটোই ভুল হতে হতো। এখানেও কি পেলে? দুটো ভুল হতো। বা এবার তুমি এই জায়গাটা একটু চেক করে নাও যে ব্লক রিলেশন তো পেলাম, কি পেলাম? ব্লক রিলেশন পেলাম। ব্লক কথাটার মানে কি সেটা তোমাকে এক্ষুনি শিখালাম। গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে, ইকুয়াল টু হতে পারে। এই যে তিনটে জিনিস যদি ব্লক রিলেশন হয়, ভালো মতো শুনবে, ব্লক রিলেশন যদি হয়, তাহলে এই তিনটে জিনিস কি এই দুটো কনক্লুশন দ্বারা রিপ্রেজেন্ট করছে? এই তিনটে জিনিস কি এই দুটো কনক্লুশন দ্বারা রিপ্রেজেন্ট করছে? দেখো, এ গ্রেটার দ্যান, এটা কি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, মানে গ্রেটার দ্যান হতে পারে, ইকুয়াল টু হতে পারে। দেখো গ্রেটার দ্যান আর ইকুয়াল টু কমপ্লিট করে নিল, আর এটা লেস দ্যান। তাহলে এটা আনসার কি হবে? আইদার 1
or to follow, or to follow। কোন জায়গাটা বুঝতে পারলে না বলো? ওই তিনটে সম্পর্ক কি এই দুটো কনক্লুশন দ্বারা বোঝানো যাচ্ছে? প্রথমে মিস করলে তো এটাই হবে, কিছু করার নেই। এ কি শিখালাম আমি? চিহ্নগুলো তাহলে সব শেখানো হয়েছিল, গ্রেটার দ্যান, লেস দ্যান আর ইকুয়াল টু। ডেফিনিট রিলেশন না হলে এই তিনটে করতে হবে। তাহলে তুমি শিওর এটাতে কি ছিল? এটা ভুল, তুমি এতদূর পর্যন্ত পড়ে যদি ছেড়ে দিতাম তাহলে এরকম কোশ্চেন আসলে কি করতে, তুমি এটা ভুল করে চলে আসতে, করতে না। এবার দেখা হলো যেই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, একটু সময় দাও ক্লিয়ার হয়ে যাবে। যেই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে সেই দুটো স্টেটমেন্ট দিয়ে কি এই যে ব্লক রিলেশন হয়ে গেছে, ব্লক রিলেশনের জন্য কটা হতে পারে? তিনটেই হতে পারে। এটা কি আইদার আর মানে রিপ্রেজেন্ট করছে? ইফ ইয়েস দেন আইদার আর, যদি না তাহলে নয়। এবার বলো এটা 1 নম্বর গেল। এবার এটারই এ গ্রেটার দেন ডি, 2 নম্বর এ লেস দেন ডি দেওয়া আছে, বলো এটা আইদার আর কেস হবে? এ আর ডি এর সম্পর্ক কি পেয়েছো? ব্লক পেয়েছো। ব্লক মানে গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে, ইকুয়াল টু হতে পারে। ছেলে বলে ইকুয়াল টু মাথা থেকে বেরি করে দেয়। কি দেওয়া আছে? গ্রেটার দেন আর লেস দেন দেওয়া আছে। তাহলে এ আর ডি এর রিলেশন যখনই ব্লক তার মানে ভুল, ভুল করে দিয়ে চলে আসে এখানে বেঁচে যেতে। কারণ কি এই দুটো ইকুয়েশন দ্বারা বা এই দুটি কনক্লুশন দ্বারা এটা রিপ্রেজেন্ট করছে না। দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে? গ্রেটার দেন বোঝাচ্ছে, লেস দেন বোঝাচ্ছে, ইকুয়াল টুটা কই বোঝাচ্ছে? তাহলে এটা কি হবে? নো আইদার অর কেস। এটা নো আইদার অর কেস, এটা আইদার অর কেসের মধ্যেই পড়ছে না। ওকে, ও ইন্টারভিউ চলছে, প্রাইমারি আর সেমিস্টার। এবার কোশ্চেনটা পড়ো, শুনবে। এটা ছবি তুলে নিলে ছবি তুলে নিতে পারো, লিখার হলে লিখে নিতে পারো, যেটা ইচ্ছা করো। কেন বেরোবে? জিনিসটা বোঝো, ভুল হচ্ছে। তুমি দেখো ব্লক রিলেশন হলে কি দেখবো? যেই দুটো স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে সেই দুটো কনক্লুশন দ্বারা ব্লক রিলেশন বোঝাচ্ছে কিনা দেখো। যদি ব্লক রিলেশন বোঝালো তাহলে আইদার হলো, না হলে ভুল হয়ে গেল। এটা আনসার বলো। এবার তুমি নিজে বলো, এ সি আর ডি এর সম্পর্ক বলেছে না বলেনি আমাকে সেটা বলো। সি আর ডি থেকে যদি যাও তাহলে ট্রাভেল করো, সি থেকে ডি ট্রাভেল করলে কি পেলে? সি আর ডি এর রিলেশন কি পেলে? ব্লক পেলে। ব্লক মানে কি গো? তাহলে সি আর ডি এর রিলেশন যা আছে ভুল হবে না? হবে না? ব্লক হবে তো। এবার যখনই ব্লক ভুল হলো তখন দেখো এই কথাটা মানে কি? ব্লক মানে সি গ্রেটার দ্যান হতে পারে, সি লেস দ্যান হতে পারে, বা সি ইকুয়াল টু হতে পারে। দেখো এই দুটো স্টেট কনক্লুশন দ্বারা কি এটা রিপ্রেজেন্ট করছে? দেখো সি গ্রেটার দ্যান, হ্যাঁ সি, সি থেকে পড়ছি, সি, সি থেকে পড়ছি তো আমি, সি থেকে ডি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, তার মানে কি গ্রেটার দ্যানও বোঝাচ্ছে, ইকুয়াল টু বোঝাচ্ছে। তাহলে কি হবে? ভালো মতো বুঝবে। না, লেস দ্যানটা কোথায় গেল? সি আর ডি এর সম্পর্ক কি গ্রেটার দ্যান তো পেয়েছো, এখানে আবার কি বলেছে? সি থেকে ডি পড়ছো, কি পড়ছো আবার? গ্রেটার দ্যান পাচ্ছ আর ইকুয়াল টু পাচ্ছ, লেস দ্যান তো বলেই পাচ্ছই না, এখানে পাচ্ছ। লেস দ্যান না পালে কি হবে? এটা নান ফলো, এটা নান ফলো, একটা ফলো করবে না। হ্যাঁ, সি থেকে ডি পড়লে কি পড়ছো? গ্রেটার দ্যান ইকুয়াল টু। এখানে সি আর ডি এর মধ্যে কি পেয়েছো? গ্রেটার দ্যান। লেস দ্যানটা কোথায় গেল? সি লেস দ্যান ডিটা তো হতে হতো, তবে তো হতো, তিনটেই হতে হবে। ক্লিয়ার? তবে আইদার অর কেস হবে, ঠিক হবে না? না আইদার অর কেস হবে। তাহলে ভুল তো পেয়ে গেলে প্রথমে, সত্যি কথা হলে তো টিক মেরে দিতে। আমি আইদার অর, আইদার অর কখন হয় ভালো মতো বোঝো, লজিক্যালি বোঝো, আইদার অর কখন হয়? 5 আর 3 যোগ করলে 8 হতে পারে, ঠিক না ভুল? ভুল কথা। 5 আর 3 যোগ করলে 8 হয়, হতে পারে কোনো জায়গা নেই। তাহলে এটা শিওর। তাহলে যেটা 100% শিওর সেখানে আইদার অর কেস চলে না। তুমি এক্সাম দিয়ে এসছো, এখনো রেজাল্ট হয়নি, তাহলে পাসও করতে পারো, ফেলে করতে পারো। তাহলে এখানে আইদার অর কেস। রেজাল্ট হয়ে গেছে, তুমি বলছো জানি না, পাসও করতে পারি, ফেলে করতে পারি, তোমার মাথা ফাটিয়ে দিবে ধরে। তুমি আইদার পাস করেছো আর নাহলে ফেল করেছো। বোঝাতে পারলাম না? পারলাম না? বলো।
না, ইচ্ছা মতো করলে হবে? কোন ডি এর জায়গায় সি? তাহলে তুমি নিজেই বলো, আমি বলবো না, তুমি বলো। আমি জানি না, তুমি বলো, তুমি পড়ো এবার। সি কি পেলে? গ্রেটার দ্যান পেলে, সি লেস দ্যান অর ইকুয়াল টু পেলে, তাহলে লেস দ্যানও পেলে, গ্রেটার দ্যান পেলে, ইকুয়াল টু পেলে, তাহলে এখানে আইদার অর কেস হয়ে যেত। গেম তো এখানে খেলছে ওরা। পাতি জিনিস পাতি রকম ভাবো, এর অকাত বেশি নয় ভাই। বেশি অকাত দিয়ে ফেলে জীবনেও এমনিও যে কোনো লোককেও যদি প্রয়োজন থেকে বেশি অকাতে রাখো, তাহলে মাথায় পড়ে কানে ঘাড়ে বসালে কানে মুতে দেবে। হ্যাঁ, না, ইচ্ছে মতো করতে পারো না। আইদার অর গ্রেটার দ্যান হবে, লেস দ্যান হবে, আর ইকুয়াল হবে, দুটো দুটো ইকুয়েশন দ্বারা যদি ব্লক রিলেশন হয়, আমি বলে দিছি, আবার বলছি, যদি কোনো কারণে ব্লক রিলেশন হচ্ছে মানে ভুল হয়ে গেল বাকি ওই দুটো। এবার দেখো যে যেই দুটো স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে সেই দুটো কনক্লুশন দিয়ে এই তিনটে ব্লক যেহেতু হয়েছে, রিলেশন কি হয়েছে, ব্লক হয়েছে, তাহলে এই তিনটে রিপ্রেজেন্ট করছে কি করছে না, গ্রেটার দ্যানও রিপ্রেজেন্ট করবে, লেস দ্যানও করবে, ইকুয়াল টু করবে, যে কোনো একটা একদিক ধরে করবে। এরকম না যে সিকে এখানে বসাবো ইচ্ছা মতো, আবার এখানে ডি বসাচ্ছে এখানে সি বসাচ্ছে, চলবে না। ডি গ্রেটার দ্যান ডি, যদি ডি লিখো তাহলে ডি গ্রেটার দ্যান সি হতে হবে, ডি লেস দ্যান সি হতে হবে, আর ডি এর সঙ্গে সি ইকুয়াল হতে হবে। যেটা লিখবে একই রকম ভাবে লিখবে। ক্লিয়ার করতে পেরেছি? এবার দেখো এই লাইনটা বড়, এটা বলো তাহলে সি আর ডি এর রিলেশন কি পেয়েছে গো? ব্লকই তো পেয়েছো, এখানে সি আর ডি এর রিলেশন কি দেওয়া ছিল? তাহলে দেখো এটাও ভুল, এটাও ভুল। এবার ভালো মতো দেখো এটা কি দেওয়া আছে, ইকুয়াল টু দেওয়া আছে। নট ইকুয়াল টু কথা মানে কি, গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে। তাহলে দেখো সি আর ডি এর তিনটে প্রেজেন্ট করছে না, করছে না এবার? তাহলে এবার এখানে এটা কি হলো, এটা আইদার অর কেস হলো। তাহলে আইদার ওয়ান ফলো হবে আর নয় টু ফলো হবে, এটা আইদার অর কেস। তাহলে এটার আনসার কি হলো? অপশন ই। আর এটা অপশন কি হলো? অপশন ডি। বোঝাতে পারলাম না পারলাম না? কি পেলে? সি আর ডি ইকুয়াল পেয়েছো। নট ইকুয়াল টু কথাটা মানে কি, গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে। তাহলে দেখো সি এর সঙ্গে ডি গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে, এখানে পেলাম, আর এখানে কি পেয়েছি, ইকুয়াল পেয়েছি। তাহলে তিনটে তো রিপ্রেজেন্ট করছে, ব্লক রিলেশন হয়েছে যেহেতু, তাহলে এটা আইদার অর কেস। পরেরটা, সি আর ডি এর রিলেশন ব্লক হয়েছে, তাহলে সি আর ডি রিলেশন হবে না। এবার দেখে নেবো, গ্রেটার দ্যান আছে, এটা লেস দ্যান আছে, ইকুয়াল টু কোথায় গেল? ইকুয়াল টু নেই, তাহলে আইদার অর কেস হবে না। তাহলে এটা কি আনসার? অপশন। এবার 31 এটার আনসারটা তোমরা এবার বলো। দেখো পি এর সঙ্গে টি এর রিলেশন বলেছে, বলেছে না বলেনি? তাহলে পি গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে আর ইকুয়াল টু আছে, তাহলে কি দেওয়া আছে এখানে, পি এর সঙ্গে টি গ্রেটার দ্যান দিয়ে রেখেছে, তাহলে ঠিক আছে না ভুল আছে? ভুল আছে এটা। পি এর সঙ্গে আর রিলেশন দেখো, পি এর সঙ্গে আর কি আছে, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু আছে, এখানে কি দেওয়া আছে, সমান দেওয়া আছে, তাহলে এটাও হবে না। আর এর সঙ্গে এস দেখো, আর এর সঙ্গে এস পড়ো, গ্রেটার দ্যান, সরি ইকুয়াল টু, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, তাহলে কি হবে, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, তাহলে এটা ঠিক দেওয়া আছে, তাহলে অনলি অপশন দিল্লি, অনলি 3 ফলো। পুরো জিনিসটা ভাই ক্লিয়ার করছি তোমাদের, এর থেকে বেশি উপরে যাবে না। এবার এক্সাইজ এসআইও দিবে, সেটাও দিতে পারে। চলো নেক্সট। আইদার অর যে শুধু ব্লকের ক্ষেত্রেই হবে এরকম কোনো কথা নেই। 32 পড়ো, মানে এটা কি সম্পর্ক আছে, এম এর সঙ্গে আর, বোর্ডে দেখবে ওই সম্পর্ক দিয়েছে এম এর সঙ্গে আর। তাহলে এম থেকে আর যাব কি করে, এম থেকে আগে পি ট্রাভেল করবো, পি থেকে তারপর আর যাব, তাই না? দেখো ইউ এর সঙ্গে কোনো কানেকশন নেই, তো আমি এই দুটো থেকেই পাচ্ছি, তাই না? তাহলে এম থেকে পি ট্রাভেল করো, কি রাস্তায় পেলে, ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে কি উঠবে এখানে, গ্রেটার দ্যান ইকুয়াল টু। এবার পি থেকে কি যাব, আর, পি থেকে আর যাও, কি পাচ্ছ, ইকুয়াল টু, তাহলে কি দেওয়া আছে এটা, তাহলে এম এর সঙ্গে আর এর সম্পর্ক কি পেলে,
এম এর সঙ্গে আর রিলেশন কি পেলে? গ্রেটার দ্যান আর ইকুয়াল টু। কি দেওয়া আছে? এন আর পি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু আছে, এখানে কি দেওয়া আছে? ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে এটাও ভুল। পি আর ইউ, পি থেকে ইউ কিভাবে যাও? পি থেকে আর যাও, আর থেকে ইউ যাও। ইকুয়াল টু গ্রেটার দ্যান, তাহলে গ্রেটার দ্যান, তাহলে অনলি, সমস্যা নেই, অনলি 3 করে দাও এটাকে, অনলি 3 করে দাও, সমস্যা নেই। পি থেকে ইউ কি করে যাবে? পি থেকে আর যাবে, আর থেকে ইউ যাবে। হ্যাঁ, কমন নিব, ওটাই তো করছি। পি থেকে আর যাবো, আর থেকে আবার ইউ যাবো, যেখানে কমন আছে সেটা করে নেব। এবার এই কোশ্চেনটা লিখবে, একটা কোশ্চেন লিখো, এটাই স্টেটমেন্ট থাকবে। হ্যাঁ, স্টেটমেন্ট এটা হয়ে গেছে, এটা মিশিয়ে দিলাম, স্টেটমেন্ট এটাই থাকবে। লিখেছে স্টেটমেন্ট, উপরে এটা এটা স্টেটমেন্ট লিখবে একদম। তোমাদের ম্যাটেরিয়ালসে দেওয়া আছে, তারা লিখে নাও দেখে দেখেই। এটা হলো কোশ্চেন। প্রথমটা ওরকমই রাখো, এটা হলো কোশ্চেন। এম এম আর আর এর সম্পর্ক কি পেলে ভাই? এম থেকে এই পি গেলাম, পি থেকে আবার আর গেলাম, তাহলে কি পেলাম? ইকুয়াল টু, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, ইকুয়াল টু। তাহলে এম, এটা পাবে না, পাবে না, তাহলে দেখো এটাও ভুল, এটা ভুল। এবার বললাম দুখানা ভুল হলে একবার চেক করো, যেই কারণে ভুল হচ্ছে সেই দুটো মিলে ওটা হচ্ছে কি? এবার শুধু ব্লক রিলেশনে আইদার আর হয় না, দুটো ভুল হলে একবার চেক করব যে দেখো, আর সাবজেক্ট অবজেক্ট সেম আছে, সেম জিনিস। এবার বলো এই দুটো দ্বারা কি এটাকে রিপ্রেজেন্ট করছে? হচ্ছে না। এম গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান কেন হচ্ছে? কোথায় লেস দ্যান পেলে? কি করে হচ্ছে? রাস্তায় কাকে পেয়েছো? কি শিখালাম? ইকুয়াল টু, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, আর এটা কি পেয়েছো? ইকুয়াল টু, তাহলে কি উঠবে? এটা। তো সম্পর্ক অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? অ্যাকচুয়াল সম্পর্কটা তুমি কি লিখতে পারলে? এবার দেখো দুটোই ভুল হয়ে গেছে, তাই না? এবার তোমাকে চেক করো এই যে সম্পর্কটা আমার দাঁড়ালো, এই সম্পর্কটা কি এই দুটো দ্বারা রিপ্রেজেন্ট করছে? এই কথাটা মানে কি এম আর এর থেকে বড় হতে পারে, আবার এম আর এর সমান হতে পারে। এম আর এর থেকে বড় আছে, সমান আছে, রিপ্রেজেন্ট করেছে না করেনি? রিপ্রেজেন্ট করলে এটা আইদার অর কেস, অপশন দিল্লি, আইদার 1 অর 2 ফলো। এই কথা মানে তাই তো, যে এম হয় আর এর থেকে বড়, একদম একদম, এম হয় আর এর থেকে বড়, আর না হলে সমান। দেখো যেটা ভুল হচ্ছে, এটা ভুল পেলে, ঠিক হলে তো ঠিক হয়ে যেত, যখনই ভুল পেলে তখন একটু পজ নাও 2 সেকেন্ডের, একদম। এবার অপশনে যদি আইদার আর থাকে তবুও দেখতে পারো, নান ফলো দেওয়া আছে। আইদার আর যদি অপশন না থাকে তাহলে তো আরো মজা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আইদার আর থাকে। তোমাকে যেটা করালাম সেটা আইদার আর অপশন ছিল, কিন্তু তাহলে তোমাকে চেক করতে হবে ওটা, অপশনে আইদার আর দিয়েছে মানে তোমাকে চেক করতে হবে। তাহলে কি করব? সম্পর্ক অরিজিনাল দেখো, ব্লক রিলেশন হলে কি করব? আইদার গ্রেটার হবে অর লেস হবে,
অর ইকুয়াল হবে। এবার এটাই তোমাকে উল্টে দিতে পারতো না বলো আমাকে, এটাই উল্টে দিতে পারতো। দেখো এই চিহ্নটাকে উল্টে দাও, এটা করো এবার। দেখো এম আর আর এর সম্পর্ক দেখো, ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, আর ইকুয়াল টু আছে, তাহলে কি উঠবে? এম লেস দ্যান আর ইকুয়াল টু আর। এই কথাটা মানে কি? এম এটাও হতে পারে, ইকুয়াল টু হতে পারে। দেখো এই দুটো দ্বারা প্রেজেন্ট করছে করছে, কারণ কি এটা তো দেওয়া না এখানে, মানে ভুল হলো। এটা তো দেওয়া না মানে ভুল হলো, তার মানে কি রিপ্রেজেন্ট করছে না করছে না? তাহলে আইদার আর হলো। ক্লিয়ার হয়েছে? এবার দেখো যেটা করাচ্ছিলাম আমি, একটু দাঁড়াও। এখানে 3 নম্বর স্টেটমেন্টে দেওয়া আছে, এটা আনসার বলো। আসলে তো ফেসে তো গেলে, ট্র্যাপ ফেলা হলো, টুক করে পা দিয়ে দিলে টম অ্যান্ড জেরির মতো। 3 গ্যারেন্টি ফলো, অনলি 3, ও 3টে তো গ্যারেন্টি ফলো, এবং 1 এবং হ্যাঁ আইদার 1 অর 2 অ্যান্ড 3 ফলো। তাহলে এটা কি হলো দেখো, এটা ডাহা সত্যি কথা বলছে। কি এম আর আর সম্পর্ক কি? গ্রেটার দ্যান আর ইকুয়াল টু। দেখো প্রথমে কি দেখলে, এটা দেওয়া নাই ভুল, এটা দেওয়া নাই ভুল, এটা দেওয়া আছে ঠিক, এটা দেখা মাত্র একদম লাফিয়ে অনলি 3 ফলো করে দিয়ে চলে এলে। বোঝা গেল? এবার দেখো এর অল ফলো হবে না, অল ফলোটাও হবে না। তো এটা গ্যারেন্টি ঠিক, এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক। তাহলে কি অনলি 3 অ্যান্ড আইদার 1 অর 2 ফলো, দেখে রাখতে হবে। হ্যাঁ এটার আনসার কি হলো? অনলি 3 হলো অ্যান্ড আইদার 1 অর 2 ফলো। 3 নম্বর তো গ্যারেন্টি ফলো, কিন্তু 1 আর 2 এর মধ্যে কেউ একটা ফলো হবে। বোঝা গেল? ছবি তুলে নিতে পারো। তাহলে এবার এই ক্ষেত্রে অপশন অপশন যদি এটা দিয়ে রাখো তাহলে কি হবে বলো, এটার আনসার বলো কি হবে? ভুল দেওয়া আছে অপশন, এটা থাকলে অপশন ভুল দেওয়া আছে। এবার এবার এটা দেওয়া আছে অপশন, এই কোশ্চেনটার অপশন এটা দেওয়া আছে, আনসার কি করে আসতে? এবার তুমি নান অফ দিস করে আসতে। নান ফলো কথাটা মানে কি, যে একটা ফলো হবে না, মানে তিনটাই ভুল, তাই বলতে চাইছি। আর নান অফ দিস মানে কিছু একটা ফলো হয়েছে যেটা আপনি অপশনে দিয়ে রাখেননি। দুটোর মধ্যে ক্লিয়ার করতে পারলাম না? দেখো তোমার একটা আনসার বেরিয়েছে যেটা অপশনে নাই, তাহলে কি হবে? এটা নান অফ দিস হবে। নান ফলো আর নান অফ দিসের মধ্যে পার্থক্য আছে, দিতেই পারে না, তার কিছু নেই। চারটে দে। দেয় না, চারটে থাকে, ওই মার 5টা থাকে না, চারটে থাকে। 37 38 করো, এক্ষুনি বসে করবে। ও আচ্ছা, তাহলে একটা করাবো, একটা বাড়ির কাজ। কোনটা করাবো বলো? দুটোই সেম। একটা করাচ্ছি, বাকিটা নিজেরা করবে। অপশন দেওয়া আছে দেখো, খুব ভালো করে শুনবে। এই টাইপের কোশ্চেনটা তোমাদের যেই এক্সাইজ এসআই 4খানা কোশ্চেন দিয়েছিল সিলে থেকে, ইনইকুয়ালিটি থেকে, এবং কোশ্চেনটা দিয়েছিল এই কোশ্চেন প্রিলিমিনারিতে দিয়েছিল, মনে পড়ছে? দিয়েছিলাম তোমাদের সেটটা, এবং ব্যাড লাকে সেদিন ব্যাড লাকে কারেন্ট ছিল না, সেজন্য করাইনি আমি। এবার শোনো, 4 নম্বর মিস যেতে ভাই, 4টে কোশ্চেন দিয়েছিল। এবার ভালো মতো দেখো, এই কোশ্চেনগুলো আমি ডিরেক্টলি দেখাচ্ছি কি করা আছে।
অনেকভাবে করতে পারো। কি লেখা আছে, ডলার মিনস এ ইজ নট লেস দেন বি। কথাটার মানে কি, লেস দেন নয়, তাই বলছে লেস দেন নয়, তার মানে এই সম্পর্কটা কি বলছে, এ ডলার বি মিনস, ভালো মতো পড়ো, এ ডলার বি মিনস এ ইজ নট লেস দেন বি। কথাটার মানে কি, গ্রেটার দেন আর ইকুয়াল টু, নট লেস দেন আছে, তাহলে গ্রেটার দেন আর ইকুয়াল টু না, ইকুয়াল টু না, শুধু লেস দেনের কথা বলেছি, ইকুয়াল টুর কথা তো বলেনি, তাহলে গ্রেটার দেন আর ইকুয়াল টু। এ কপিরাইট বি মিনস এ ইজ গ্রেটার দেন বি, এটা তো সহজ করে দিয়েছে। এ অ্যাট দ্য রেট বি মিনস এ ইজ ইকুয়াল টু বি। এ হ্যাশট্যাগ বি মিনস এ ইজ নট গ্রেটার দেন বি, তাহলে নট গ্রেটার দেন বি মানে কি, লেস দেন অর ইকুয়াল টু। এ পার্সেন্টেজ বি মিনস এ ইজ লেস দেন বি, এটা সহজই দিয়ে রেখেছে। এই ছিল, ছিল না, ছিল না। এবার পড়ো, তোমাকে 5খানা অপশান দেওয়া আছে, এই 33, 34, 35 যেটা হবে অপশান নিয়ে বসাবে অপশানটা। তোমাকে দুটো করতে হবে, দেখো কি আছে, ডলার আছে, ডলার কথাটার মানে কি, ডলার দেখবে, ডলার মানে কি, তার মানে এম অ্যাকচুয়ালি কি পেলে, এম লেস দেন না গ্রেটার দেন ইকুয়াল টু এন হলো, কি পড়ছো, গ্রেটার দেন ইকুয়াল টু এম। এন কপিরাইট টি, কপিরাইট টি মানে কি আছে বলো, এন গ্রেটার দেন, এন গ্রেটার দেন টি। টি অ্যাট দ্য রেট ইউ মানে কি আছে, টি ইকুয়াল টু ইউ। আগের মতো অঙ্ক হলো না, হলো না। এম কপিরাইট টি মানে কি বলছে, এম কপিরাইট মানে কি, গ্রেটার দেন টি, 1 নম্বর। 2 নম্বর হলো কি, এম অ্যাট দ্য রেট ইউ, এম অ্যাট দ্য রেট ইউ মানে হলো এম ইকুয়াল টু ইউ, অ্যাট দ্য রেট মানে ইকুয়াল আছে। এবার পড়ো এম আর টি এর সম্পর্ক, এম আর টি এর সম্পর্কের জন্য কি করবো, আগে এম থেকে এন যাব, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এন থেকে টি যাব, গ্রেটার দ্যান যাবো, ঠিক দেওয়া আছে, বেশ। এম আর ইউ এর সম্পর্ক, তাহলে এম আর ইউ এর সম্পর্ক কি করবো, এম থেকে এন যাব, এন থেকে টি যাব, টি থেকে ইউ যাব, বোঝা গেল। তাহলে এম থেকে এন গেলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু, এন থেকে টি গেলাম গ্রেটার দ্যান, টি থেকে ইউ গেলাম কি সমান, সমান হবে, কি হবে, গ্রেটার দ্যান হবে। তাহলে এটা ভুল, তাহলে ওয়ানলি ওয়ান ফলো, আনসার এটা কি, 33 অপশন এ। বোঝা গেল। এবার প্রশ্ন হলো আমার, এটা আমি করব না, এটা আমি হারগিস করব না, আমি পরীক্ষা বলে তো আমি জিন্দগিতে করতাম না। মনে রাখো, মাথা ঘোরার কিছু নাই, এটাই বাকি টিচারদের দৌড় এখানে শেষ, দৌড় আমার শুরু, আমার দৌড় শুরু এখান থেকে। হ্যাঁ, শোনো, এইসব গুলি মারো, আনসার কি পেলে গো, অপশন এ পেলে, তাই না, মনে আছে তোমাদের, পরীক্ষা হলে এইসব করার কোনো সময় নেই, এটা করতে গেলে ভারত জয় করা হবে, আর ভারত ভাই জয় করার সময় নেই, যারা শহীদ হয়ে গেছে আমার নতুনভাবে শহীদ হওয়ার কিছু নেই। বক্স করবে, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, মিডিলে ইকুয়াল টু, এই 5টা চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্নের কাজ জানি আমি, বেশ। এবার খুব ভালো করে পড়ো, গ্রেটার দেন বলতে কাকে বোঝাচ্ছে, ভালো মতো পড়ো তো। আচ্ছা এটা বলো, ইজ নট লেস দেন বলেছে, এই কথাটার মানে কি, নট লেস দেন মানে কি, গ্রেটার দেন আর ইকুয়াল টু, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু জায়গায় কি বসাবো, গ্রেটার দেন ইকুয়াল টু জায়গায় কি বসাবো, ডলার। বোঝাতে পারলাম না, পারলাম না, ক্লিয়ার হয়েছে, বেশ। গ্রেটার দেন আছে, কপিরাইট মানে গ্রেটার দেন, তাহলে কপিরাইটের জায়গায় কি বসাবো, মানে গ্রেটার দেনের জায়গায় কপিরাইট বসালাম। পরেরটা দেখো, এখানে কি আছে, ইকুয়াল টু আছে, তার মানে মিডিলে এটা কি বসবে, অ্যাট দ্য রেট। হ্যাশট্যাগ মানে নট গ্রেটার দেন, নট গ্রেটার দেন মানে কি, লেস দেন অর ইকুয়াল টু, তাহলে লেস দেন অর ইকুয়াল টু কি আছে, পার্সেন্টেজ মানে কি, লেস দেন, কাজ শেষ, আর কিচ্ছু করবো না। এবার ভালো মতো পড়বে, ধ্যানে শোনো, আনসার দেখবে, দেখে দেখে আনসার হবে, এই সাইনি চেঞ্জই করতে যাবো, আনসার হবে। দেখো এম থেকে টি কপিরাইট উঠেছে, তাই না, এম থেকে টি ট্রাভেল করো, ডলার, তারপর কি পাচ্ছ, এম থেকে এন যাবে, আবার এন থেকে টি যাবে, তাহলে ডলার আর কপিরাইট। এর ভালো মতো শোনো, যদি এই দিকটা দেখো সেম ফ্যামিলি, এই দিকটা দেখো সেম ফ্যামিলি, হ্যাঁ না না, যদি দুরকম ফ্যামিলির সঙ্গে ক্লাস হয় তাহলে কি ব্লক হবে। ভালো মতো দেখো, ডলার আর কপিরাইট আছে,
এম থেকে যখন টি যাচ্ছ তখন ভালো মতো শোনো, কি পেচ্ছ? ডলার। আবার এন থেকে যখন টি যাচ্ছ কি পাচ্ছ? কপিরাইট। ডলার পেয়েছো আর কপিরাইট পেয়েছো, কি উঠবে? ডলার আর কপিরাইট পেয়েছো, কি উঠবে? কপিরাইট। কপিরাইট উঠেছে। এন থেকে ইউ যাচ্ছ, তাহলে এন থেকে যখন ইউ যাচ্ছ, তাহলে এন থেকে ইউ যাচ্ছ, তাহলে এন থেকে ইউ গেলে কি উঠবে? কপিরাইট। আর অ্যাট দ্য রেট আছে দেওয়া, তাহলে এন থেকে টি ট্রাভেল করেছো, এন থেকে টি ট্রাভেল করেছো, আবার টি থেকে ইউ গেছো, তাহলে কপিরাইট আর অ্যাট দ্য রেট। তাহলে কপিরাইট আর অ্যাট দ্য রেট দেখো, কপিরাইট আর অ্যাট দ্য রেট কে উঠবে? ওখানে দেওয়া আছে কি? তাহলে এটা ভুল, তাহলে অনলি এ ফলো। পরীক্ষা হলে স্টেটমেন্টকে আলাদা করতে হবে, আবার কনক্লুশনকে আলাদা করতে হবে, কোনো সময় নেই। পরেরটা করো এবার, দেখো নিজে নিজে ট্রাই করো। এটা মিশাচ্ছি, একটু না মিশিয়ে দিচ্ছি, তাহলে গ্যাঞ্জাম হয়ে যাবে। এসব সরাও, দেখতে ভালো লাগছে না। এটাকে বড় করে নিচ্ছি, আর ঝামেলা রাখবো না আমি। বলো কি দেওয়া আছে? আর থেকে টি যেতে হবে, তাহলে আর থেকে টি যেতে গেলে কি উঠেছে? কপিরাইট। তাহলে আর থেকে টি যাও, পার্সেন্টেজ আর কপিরাইট আছে, আছে না নেই? তাহলে আর থেকে টি যখন যাচ্ছ, পার্সেন্টেজ আর পার্সেন্টেজ আর পার্সেন্টেজ আর কপিরাইট, তারপর ব্লক হয়ে গেছে, হবে না? পার্সেন্টেজ আর কপিরাইট পাচ্ছ, তাহলে দু রকম ফ্যামিলি ক্ল্যাশ হয়ে গেছে, পাবে না। ইউ, এটা কি আছে? আর থেকে পি, তাহলে আর থেকে কি যাব? আর থেকে আগে ইউ যাব, আবার ইউ থেকে আবার পি যাব, তাহলে আর থেকে ইউ গেলে কি পেলাম? পার্সেন্টেজ আর হ্যাশট্যাগ, পার্সেন্টেজ আর হ্যাশট্যাগ, পার্সেন্টেজ আর হ্যাশট্যাগ, তাহলে কে উঠবে? পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজই দেওয়া আছে, ঠিক দেওয়া আছে না? নেই, তাহলে অনলি বি ফলো। এটা বি নাকি অনলি টু? হ্যাঁ বি ফলো। পরেরটা পড়ো। এম কপিরাইট এনেছে, এসব পড়তে যাবো না, এম থেকে আর ট্রাভেল করতে বলে, তাহলে এবার শুনবে আসল গেমটা এইখানে। এবার উল্টো দিক থেকে যেতে হবে, সোজা দিকে গেলে তো মজাই লাগছে, এটাও সহজই আছে। শোনো কি দেওয়া আছে আমাকে? এম থেকে আর যেতে হবে, তাহলে এম থেকে এন যাব, কিন্তু এন থেকে আর আসবো। এবার ভালো মতো শুনবে, শোনো, এম থেকে এন গেলাম, কপিরাইট পেয়েছি। এন থেকে যখন আর যাচ্ছি পার্সেন্টেজ পাবো না, কিন্তু তখন কি পাবো? পার্সেন্টেজের এই সাইডে কে লেখা আছে? কপিরাইট। কারণ কি, আমি এন থেকে যখন আর পড়ছি তখন অপোজিট পড়ছি, তো তাই অপোজিটটা কাউন্ট করব। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না? তো আমি যদি আর থেকে এন পড়তাম তাহলে এটাকে পার্সেন্টেজই পড়তাম। ওকে, তাহলে দেখো এম থেকে এন পড়ছো, কপিরাইট পেলে, এন থেকে আর পড়ছো, দেখো উল্টো পড়ছো, তাহলে পার্সেন্টেজের উল্টো কি? কপিরাইট। তাহলে দুটোই কপিরাইট হলে কপিরাইট উঠবে না? উঠবে না? এম থেকে আর যাও, আবার বলেছে এম থেকে আর যাওয়ার কথা, পার্সেন্টেজ উঠবে? এম থেকে আর এর কপিরাইট উঠবে, এটা ভুল দেওয়া আছে, তাহলে এটা অনলি ওয়ান। পরেরটা তোমাদের হোমওয়ার্ক। সিলোজিজম কমপ্লিট। সিলোজিজম বলছি, ইনইকুয়ালিটি 1 মার্কস কলকাতা পুলিশে পাক্কা, যতগুলো পরীক্ষা আসবে এরপরে পুলিশের সব পাক্কা, 1 মার্কস গ্যারেন্টি।